সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকেই জানতে চান বর্তমান গরুর বাজারটি কীরকম চলতেছে আর কীরকম গরু দিয়ে খামার শুরু করা যায়, এই বিষয়টা অনেকে জানতে চান। তো আজকে আমি এই গরুটি কিনলাম এক প্রান্তিক কৃষকের বাসা থেকে। তো এই গরুটির এখনও দাঁতে নাই, তো ওর বয়স সম্ভবত 18 থেকে 20 মাস হবে, এরকম হবে। তো প্রান্তিক এক কৃষক চাচার বাসা থেকে গরুটি আমি নিলাম। তো এখন আপনারা যারা এই গরু খামার করতে চান বা খামার করছেন, এখনও গরু কিনেন নাই, আমি বলবো যে এখন বর্তমানে যে বাজারটা চলতেছে, এই বাজারে আপনারা গরু সংগ্রহ করেন। এখন বর্তমানে গরুর বাজারটি একটু কম আছে এবং সুন্দর সুন্দর ভিডের গরুও পাওয়া যাইতেছে। তো আপনারা এই সময়টা গরু কিনলে, এখন যেহেতু বর্ষার সিজন, এখন যদি আপনারা গরু সংগ্রহ করে রাখতে পারেন তাহলে কিন্তু সামনেই, আর যেহেতু বর্ষা শেষ হইতে 4-5 মাস আছে, মানে 4-5 মাস পরে আর কি শীত চলে আসবে। তো তখন কিন্তু মোটামুটি মাংসের বাজারটা অনেক চড়া হবে। ওই সময়টা যদি গরুগুলো বিক্রি করেন তাহলে কিন্তু খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। তো আমি এই গরুটি আজ সংগ্রহ করলাম 1,09,000 টাকা, এবং যে কিনে দিছে, মানে যার সন্ধানে গেছি ওই জায়গায়, তারে হয়তো চা খাইতে 1,000 টাকা দিছি তারে। তো 10,000, আর ওদিকে কিছু হালকা কিছু রিয়াদ করছিল আমারে, সেটা দিয়ে হয়তো গাড়ি ভাড়াটা হয়ে যাবে। তো মিলায় জিলায় 1,10,000 টাকায় আমি এই গরুটি একবারে আমার খামার পর্যন্তই পৌঁছাইতে 1,10,000 টাকা পড়বে। 1,10,000 টাকা আমি এই গরুটি সংগ্রহ করছি। তো এখন অনেকেই কমেন্ট করবেন যে ভাই এটার মাংসের ওজন কীরকম হইতে পারে। তো ভাই আসলে পালাই যেই গরুগুলো আছে, এই যে ওর দেখেন হাত পায়ের ওর যেই স্ট্রাকচারগুলা এবং ওর যেই জাত মান, এগুলো বিবেচনা করে কিন্তু মাংসের দামে কখনো পালাই গরু কিনা যায় না। এটা আপনারা যারা খামার করেন আপনারা বলতে পারবেন। পালাই গরুগুলো কিন্তু আপনার হচ্ছে একটু রাখি গরুগুলো একটু বেশি দিয়ে কিনতে হয়, যেমন মাংসের গরুগুলা একটু কমে কিনা যায়। তো এটা যদি আমি একটু মাংসের ধারণা আপনাদের দিই, তাহলে মিনিমাম 3.5 মণ হবে ইনশাল্লাহ। শুধু মাংস 3.5 মণ হবে। তো এই গরুটা, আর যারা অনেকেই আমারে প্রশ্ন করেন যে ভাই গরু কী দেখে গরু সংগ্রহ করব, এই যে এরকম পায়ের গোছা যেগুলো আছে, এই পায়ের গোছাগুলো একটু মোটা দেখে কিনবেন, এবং মাথাটা প্রশস্ত যেন থাকে, শরীরের চামড়া যেন একটু ঢিলা ঢালা থাকে। তো এই গরুটার কিন্তু একটু মানে পেটটা ভরা বেশি বেরোয় না দেখা যাইতেছে। এটা যেই চাচা লালন পালন করতো, তার ওয়াইফ আজকে সকালে বিদায় দিবে দেখা এটার আমরা যাওয়ার আগে একটু বেশি পরিমাণে খাবার দিছে, যার কারণে এই অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।